একটা গল্প শুনেন। এক কুকুরের মালিক কুকুরকে পাঠাইলো বাজারে কিছু আনার জন্য। তার গলার সাথে টাকার ব্যাগ লটকিয়ে দিল। কুকুরটি বাজারও করলো আর ব্যাগের ভিতরে কিছু নিয়েও আসলো। যখন বাস দাঁড়াইলো, বাসের ভিতরে চট করে উঠে পড়লো। ঠিক প্যাসেঞ্জার মতোই সে পাশে দাঁড়িয়ে রইল। বাকি প্যাসেঞ্জার তারা সিটে বসলো। যখন কন্ডাক্টর টিকিট চেক করতে আসলো, কুকুরটা তাকে ঘাড়টা নাড়িয়ে দিল। তখন ওই কন্ডাক্টর কুকুরের ঘাড়ের যে ব্যাগ আছে ওখান থেকে টিকিটের টাকা লইল এবং ওখানে লেখা আছে মালিকের বাড়ি কোন জায়গায়, কোথায় সে নামবে। ঠিক কন্ডাক্টর সেই জায়গায় তারে নামিয়ে দিল। কুকুর তার মালিকের বাসায় গেল। মালিকের বাসায় যাওয়ার আগে দিয়া এক লোক তাকে ফলো করলো। দেখলো কুকুর বাসে উঠলো, আবার নেমে গেল, আবার কোথায় যাইতেছে আমি একটু দেখতে হবে। যেই বুদ্ধি সেই কাজ, সে কুকুরের পিছু লাগলো। মালিকের বাসায় গিয়া কুকুরকে দেখলো বাসায় কড়া নাড়তেছে। মালিক ওঠে না বলে দরজায় দু তিনটা পা দিয়ে ধাক্কা দিল। এরপরে মালিক যখন উঠে আসলো, মালিক তাকে খুব পিটাতে লাগলো। পিটার এক পর্যায়ে ওই লোকটা বলতেছে, ও ভাই, কুকুর কার? কুকুর তো আমার। তা আপনার কুকুর হইলে বুব জিনিস এইভাবে মারছেন কেন? আরে ভাই, তারে বাজার সদার সব লেখিয়া দিছি, টাকা দিয়ে দিছি, সে যাওয়ার সময় চাবিটা কেন নিয়ে গেল না? চাবিটা যদি নিয়ে যাইত তাহলে আমার এই কাঁচা ঘুম ভাঙতো না। এই ভুল করার জন্য তাকে মারতেছি। তাইলে এই অবস্থা থেকে আমরা কি বুঝলাম? আপনি মানুষের হাজারো উপকার করলেন, হাজারো কথা মানলেন, যদি একটা কথা অমান্য করেন তাতে সে অসন্তুষ্ট। এই জন্য খুব লক্ষ্য করলে দেখবেন, কোনো মানুষকে আপনারে টাকা পয়সা দিয়া, কাজ কাম করাইয়া, মিষ্টি কথা কইয়া কোনো রকমে খুশি করতে পারবেন না। সে সব সময় খালি পাইতে চায়, নিতে চায়, দিতে চায় না। মানুষের জ্ঞান এত সীমিত, দেখা গেল জানোয়ারের থেকেও কম। আর নচেত এত কষ্ট করে কুকুরটা আসলো, তাকে এইভাবে মারতো না।